এই জমিটা আমি অ্যাডভোকেট আসলাম থেকে কিনছি, করাই সূত্রে আমি এটার মালিক, বা যেই সূত্রে দলিল মূলে আমি মালিক। উনি আমাকে দখলও বুঝাই দিছে। দেওয়ার পরে এই যে ইব্রাহিম, উনি আওয়ামী লীগের ইউনিয়নের সহসভাপতি ছিল এবং ওনার ভাইও সেক্রেটারি বা সভাপতি ছিল, আমি জানি না এটা কী পদ ছিল। তারা মিল্লা পেশি শক্তি দিয়ে আমাকে এই জায়গায় আর আসতে দেয় না। আওয়ামী লীগের আমলে অনেক কিছু করছি, আমরা তো কাছেই আসতে পারি নাই। তো অ্যাডভোকেট আসলাম নিচে চিন্তামণি একটা মহিলা থেকে, ওই মহিলা এই জায়গাটা, আমি ছোটো যখন ছিলাম, এই গ্রামে আমার জন্ম, ছোটো থাকতেই ওনারা খাইছে এবং ওনাদের ঘরবাড়িও এখানে ছিল। উনি আবার নিয়েছিল একজন মেম্বার ছিল এই এলাকার আগে পুরান, উনি দিনাজপুরে সপরিবারে চলে গেছে, ওনার নাম ছিল আউয়াল মেম্বার, ওনার থেকে কিনছে। আমি এইটুক হিস্ট্রিটা জানি, সেটা ধরেন 30, 40, 50 বছরের হিস্টোরি এবং ধারাবাহিক দলিল আমার কাছে আছে। আপনারা দলিল দেখতে চাইলে দেখতে পারেন। সেই সূত্রে আমি মালিক। আমি দীর্ঘদিন আসতে পারি নাই, শুধু ওই দলীয় প্রভাবের কারণে আমি কিন্তু আসতে পারি না। এবং আমি ব্যবসা বাণিজ্য করি, আমি বেসিকলি ঢাকায় থাকি আর বিদেশে ব্যবসা করি, দেশে বিদেশে। গ্রামে আমি কম থাকি। তো আমার প্রভাবটা আওয়ামী লীগের জন্য আমি পারি নাই জমিতে এতদিন এইভাবে আসতে। এখন নির্বাচন হয়েছে, স্থিতি সরকার হচ্ছে, এই জন্য আমি একটা বিনিয়োগ করতে চাচ্ছি, যাতে এলাকার এবং সমাজের 10 জন লোক কাজ করে বা একটা কর্মসংস্থান হয়, সেটাই আমার উদ্দেশ্য। কিন্তু এই পেতাত্তা, এই শয়তান আবারও আমার পিছনে লাগছে। আমার শ্বশুরে বিক্রি করছে না, হ্যাঁ কইতাছে রেকর্ড মূল্যে খায়। রেকর্ড কার কাছে করছে? আঙ্গুর কি ওয়ারিস কেউই নাই, তে হ্যাঁ রেকর্ডটা করে কার কাছে? আঙ্গুর কাছে আমার বাড়ি করতে হ্যাঁ ভন তো বঞ্চিত করে দিচ্ছে আমার এই ইব্রাহিমে। আমার স্বামীরে আপনার স্কুল ঘরের ফাঁসে নিয়ে ডর দেয়াইছে যে জমিন কাওলা দিন। কয় আমি কেড়ে জমিন কাওলা দিব না, কাওলা দিতাম। পরে আপনার এই এনতে 3-4 জনে দৌড়াদৌড়ি করে বাড়িতে নিছে। কয় আমারে বাইতনা দিয়ে ইব্রাহিম আমারে হাইছাত নিয়ে ডর দেখাইছে জমিন কাওলা দিতাম। পরে আর জমিন কাওলা দিছে না, এমন করে আপনার বাইত গাছ গাছিলা যা আছেন ঘর ফন্ত গেছে কুবায় কেটে লাইতো। আমি এই রেকর্ড বিরুদ্ধে মামলা দিয়েছি, এমনি মামলা করছি সম্পূর্ণ তার লগে হয়ে যাইছি। যখন আমার স্বামী মারা গেছে এই হইলাম আমি আর মামলা যাইতারি না, টাকা পয়সা লাগে মানে আমি আর যাইতারি না। এই স্বামীও মারা গেছে খালি শুধু এই জমিনের সুখে। এই জমিটা একটা হিন্দু ব্যক্তি সুরেশের সম্পত্তি। সুরেশ মৃত্যু হওয়াকালে তার 2 নাবালিকা মেয়ে কন্যা আর স্ত্রী রেখে মৃত্যুবরণ করছে। তারপরে RS রেকর্ড আসছে। RS রেকর্ডে এই 3 জন হিন্দু ব্যক্তির স্ত্রী মেয়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে মেয়েরা কুমারী মেয়ে, বাপের সন্তানাদির অধিকারী আইনে হিন্দু, আর স্ত্রী আইনে অধিকারী না। তারপরও 3 জনের নামে এই জমিটা এক সমহারে RS রেকর্ডভুক্ত, 144% করে 3 জনের নামে রেকর্ড। মুসলমান আইনে স্ত্রীর নামে 2 আনা রেকর্ড হইতে হইছে 5 আনা। আমি এই রেকর্ডের প্রতি শ্রদ্ধাশীল। বাতিল করার আগে আমি এই রেকর্ডটি বৈধ মানিয়া নিই। মামলায় বাতিল করলে তো আইনে পরের কথা। বৈধ মানিয়া নেওয়ার পরে স্ত্রী মহিলার নামে 144% জমি রেকর্ড। আর স্বামীর সংসারে এক মেয়ে মারা গেছে নিঃসন্তান অবস্থায়, তার কাছ থেকে মায় 3/1 জমি মালিক হয়েছে তর্কার সূত্রে। আর স্বামী 72%, স্ত্রী নিঃসন্তান অবস্থায় 8 আনা মালিক হয়েছে আব্দুল খালে। আর ছোটো বোনটা মালিক হয়েছে 24%। ছোটো বোনও RS রেকর্ডে 144-এর মালিক। আর বড় বোনের মৃত্যুর তর্কা পাইছে 24/168। ছোটো বোনটা আবার বড় আগের স্বামীর কাছে বিয়া দিছে। সেই আগের বোনের স্বামীর কাছে মৃত্যুর পরে বিয়া দিছে। দেওয়ার পরে এইটাও আমার নিঃসন্তান অবস্থায় ওই স্বামীর কাছে মারা গেছে। মারা যাওয়ার পর সেইটার থেকে আবার মায়েরটা তর্কা পাইছে 56%। আগের মেয়েতে 44, 104, আর তার নিজের নামে স্ত্রীর রেকর্ড 144, 248-এর মালিক। স্বামী মালিক হইল 184। তো স্বামীর 184-র মধ্যে আগে স্বামী বিক্রি করে গেছে 72%, আর 112% বৈধ মালিক স্বামী আছে। স্বামীর পরে বিবাহ হচ্ছে সন্তানাদের কাছ থেকে আমি 105% কালা করছি। হ্যাঁ, ওই মেয়ের কাছ থেকে 100% কালা উঠছে। এই মেয়ে তার দলিলের দাতার পূর্বে 211% বিক্রি করা, আর 37% আরও আমার কাছে প্রথম দলিলে 42 বিক্রি করা। আরেকজনের কাছে তার দলিলে কোনো অবস্থায় হত্যা করা যে নিয়মিত সঠিক হাদিস কোরআনে লয়ে তার জমিন দলিলে কোনো মালিকানা নাই না থাকা পরে
9 সালে হ্যাঁ আমার নামে একটা মামলা করছে, জোরপুকুরে আসতে হয়েছে। মামলাটা হয় আইন আদালতে, হ্যাঁ সাক্ষী প্রমাণে হ্যাঁ হাইরে গেছে, খারিজ। এটার মধ্যে আবার হাইরে গেছে পরে এই জোরদারের পক্ষে আরেক পক্ষতা মামলা করা, যেই মামলা এখনও চলমান, আমি আসামি। আগেও হ্যাঁ মামলা করার আমি আসামি, অন্য বর্তমান যে মামলাটা অন্য লোকদের চালাইছে এটা কোর্টে চলতি, আমি আসামি। আমি আসামি হিসাবে, আমি কাগজপত্র হিসাবে বর্তমান হ্যাঁ এটার মধ্যে হামলা দেওয়ার জন্য নেতৃত্ব নিয়ে আমার কাছে প্রতিদিন আসছে। আমি বলছি যে আমি থাকতাম না, যে কোনো লোক কাগজপত্র অনুযায়ী হ্যাঁ ফাইলি খেলে দিয়া দিবা, সেইগুলি তার স্পেসিফিক শক্তি, হ্যাঁ আদম ব্যবসা করে। আমি তারে আদম ব্যবসায় আমার বাংলা ঘরে রাখছি, তার বাহের 6 ঘন্টা খেত বেচলে ভাইব। আমি আদম ব্যবসার টাকা পয়সা দিয়া তারে 4টা বছর আদম ব্যবসার মালিক বানাইছি। মালিক বানায়া 2-1 কেন তার ফ্যাস খাইছে, গামছা লাগাই নিচে, সেই উদ্ধার আমি সেল্টার দিছি। সম্পূর্ণভাবে সে আমার লোক। কাগজ বিষয়ে সে এখনও কাগজপত্রে যদি কোনো ফানা থাকে, আমি আইন আদালত থেকে জায়গায় আমার কোনো বাধা নাই। কিন্তু জোর প্রয়োগ করিয়া আজকে 3 ভাই ক্ষেত কলাবাগ এত জীবন্ত কলা গাছগুলি সে কাটে। আমার প্রশ্ন, জমি যদি হয় পায়, কেন কলা গাছ কাটবো? এই জমিটা সিএস পর্সায় ভগীরথ হইল এই জমিনের মালিক। সিএস পর্সায় ভগীরথ এই জমিনের মালিক 54 এই জমিন ভগীরথের। এই সিএস পর্সায় আছে, সিএস পর্সার মধ্যে 3 ফুট ভগীরথের, আর কোনো ফুটাই নাই। তো এই 3 ফুটের সম্পদ দিয়ে ভগীরথ মারা গেছে। এখন ভগীরথের বড় ফুট নাম হলো জোগলার কাছ থেকে আমার দাদাই সম্পদ কিনে রাখছে। তো এর মধ্যে রজনী, জোগলা, রাজমোহন, তারা 3 ভাই। 3 জনের মধ্যে একজন হইলো আপনার কোনো বিয়া শাদি করছে না, খালি সম্পদ বেচছে আর খাইছে। আর কি হয়েছে জানি না। আর ছোটো ভাই রাজমোহনের এক ছেলে সুরেশ, আর ওই জোগলার এক ছেলে সুরিন্দ্র। তা জোগলা এই সম্পদ বেচছে, জোগলা গেছে গা ভারত, আর ওই সুরিন্দ্র গেছে গা ভারত। এখন এর মধ্যে রয়ে গেছে তাগর ভাইয়ের বাতিজার মধ্যে শুধু খালি রাজমোহনের পুত সুরেশ। এখন আইনে গিয়া কয় এই সম্পত্তি যা রয়ে গেছে একটা, এটা বাতি যায় ফানা হিন্দু শাস্ত্রে। তা সুরেশ 2 মেয়ে আর পরিবার থুইয়া মারা গেছে। পরিবার হইল প্রিয়বালা, স্বামী হইল সুরেশ, আর মেয়ে হইল অনন্ত শান্তি, পিতা হইল সুরেশ। এসে ফরসায়, তো এসে ফরসায় তারা এই জমিনগুলো ব্যস্ত আছে। সংগ্রামের পরে আবার মারা গেছে। মারা যাওয়ার পরে সংগ্রামের পরে বদলা মিলাইছে, আপনার আরএস ফরসাগুলো হয়েছে। আরএস ফরসার মধ্যে আইয়া জরিপে দেখে তারা এই সম্পদের মালিক না। স্বামী হিন্দু শাস্ত্রে যদি জমিন কাওলা দিয়া যাইতো, হ্যাঁ জমিনের প্রাপ্য লইলে। এখন জমিন ফানা না, হ্যাঁ নিঃসন্তান না, এই জমিনের কোনো অভিভাবক নাই, ফানাদার নাই। যদি কেউ সেই সময় কইতো যে একজন আছে নাম সুরিন্দ্র, তেহার নামে রেকর্ডটা হয়ে গেল হইলে আরএস, তো সেই সময় কইছে না, কেউ হইছেও না। তো এই রেকর্ডটা গিয়া আঙ্গর বাদশার নামে সরকার তুলে দিছে। আচ্ছা, এখনও 3 দাগ, এটা হইলে 39 দাগ, এটা 41, তারপরে 42, তারপরে আরেকটা দাগ। এই দাগ সম্পূর্ণ আঙ্গর রেকর্ডে আছে। এই 41 দাগে আব্দুল রব কিনছে 1 পাই 5 গুন্ডা খেত। আপনার দাদার নামে কি খাজনা খারিজ? আমি আবার 1 দাগ আপনার খারিজ করে লইছি। আমার 146 দাগটা এটাতেও আমি খারিজ করে লইছি। তো এটার আমি তুলছি না করে, এটা মামলা হইতেছে। দেখে আমরা অফিসে গেলে আমরা করে এত জমিন আপনারা থোড়াতাড়ি নিতেন করে, সব জমিন একবারে দিবেন, আঙ্গুর তো টেহা হয় না। আর জমিনও তো আমরা গেছি না, তো আমরা এইভাবে পড়ে রয়েছি। তো এই দাগগুলো আমার আরএস রেকর্ডে। এসে হইলো 103, 104, 109, 154। এসে আর আরএসে গিয়ে মিল হয়েছে 138, 141, 140, 144, 2071, 145, 146, 147, 139, 141, 142। এই দাগগুলো আমার বাচ্চাদের নামে রেকর্ড হয়ে গেছে।